হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আবার হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভর্তা রেসিপি নিয়ে। বলুন তো এটা কিসের ভর্তা? বুঝতে পারছেন না না? চলুন দেখে নেওয়া যাক, তখনই একেবারে জেনে যাবেন। আর ভর্তা আমাদের বাঙালির প্রিয় খাবার, তো আসুন দেখে নিই। দেখুন, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, রুই মাছের ভর্তা। তো রুই মাছ আমার 3 পিস ফ্রিজে ছিল, একটু 2-3 দিন হয়ে গেছে, ওই কারণেই ভর্তা বানিয়ে ফেলবো। আর সাথে একটা আলু নিয়েছি, আলুটা আমি মাইক্রোওভেনে সিদ্ধ করে নেব। তার জন্য একটু চাকু দিয়ে ছিদ্র করে নিচ্ছি, নিলে খুব ভালো সিদ্ধ হয়ে যায়। এটা 3 থেকে 4 মিনিট দিয়ে দিলেই আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে। এবার এই 3 পিস মাছ আমার গড়ার ছিল ফ্রিজে, ওই জন্যই ভর্তা বানানোর চিন্তা ভাবনা করলাম। তো একটু লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। আর সত্যি কথা বলতে, যখন জ্যান্ত মাছ কিনে এনে তাজা তাজা খাওয়া হয় খুব ভালো লাগে। একটু বাসি হয়ে গেলে আর ভালো লাগে না সবজি দিয়ে বা ঝোলে দিয়ে খেতে। এবার সর্ষের তেল অবশ্যই আমি ব্যবহার করলাম। ভাজার জন্য সর্ষের তেল নিলাম 2 চামচ মতো, নিয়ে তেলটা গরম হলেই আমি মাছ 3টে দিয়ে দেব। আমার পরিবারে লোক কম, ওই কারণেই 3টে মাছই সাফিসিয়েন্ট। তো মাছগুলো ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেই আমি এটাকে ভাজবো, কারণ ভিতর থেকে যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। আর একটু ঢাকনাও বন্ধ করে দেব, যাতে ভিতর থেকে সিদ্ধ হয়। দিয়ে খুব ভালো করে সিদ্ধ ভাজা করে নিয়ে এই তুলে নিলাম। এবার একটু ঠান্ডা হওয়ার পরে এগুলো কাটা ছাড়াতে হবে, লেজাতে একটু কাটা বেশিই হয়। এভাবে আমি কাটা ছাড়িয়ে নেব। আর এই ভর্তাটা এত টেস্টি এই আলু মেশানোর জন্য, তো যদি আপনারা আলু না মিশিয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো সবগুলো আমি কথা বলতে বলতে কাটা বেছে নিয়েছি। এবার আমি দেখুন কি করি, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এতে কিন্তু তেল দিলাম না, এই শুকনো এতেই পেঁয়াজটাকে ভেজে নেব, পুরো লাল করে ভাজবো না। আর এই আলু দেখুন, পেঁয়াজটা অল্প আছে ভাজা হোক। আর এই আলুটা দেখুন কত সিদ্ধ হয়ে গেছে, ছিলে নিয়ে ওর পাশে মাছের পাশে রেখে দেব। আর এটা দেখুন হয়ে গেছে আমার আধা ভাজা। এবারে একটা টমেটো অ্যাড করলাম। এবার এই শুকনো এতেই রোস্ট হবে, একটু সময় লাগবে এটাতে। তেল দিলে খুব তাড়াতাড়ি যেমন ভাজা হয়ে যায়, বিনা তেলে একটু সময় লাগে। তো দেখুন টমেটো নরম হয়ে গেছে, আর পেঁয়াজ আমার এমনই চাই। তো এক সাইডে নামিয়ে নিলাম। এবার দেখুন 3টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নেব। আমি এখানে ভাজা লঙ্কা না, পোড়া লঙ্কা ব্যবহার করব। আপনারা চাইলে তেলে ভেজে নিতে পারেন। আমি এরকম ভাবে একদম একটু সময় লাগিয়ে লো ফ্লেমে কাঁচা লঙ্কা এবং লাল লঙ্কাকে পুড়িয়ে নিয়েছি। এবার আমি একটা রসুনের অর্ধেক আমি নিয়ে খোসা সমেত অল্প আছে পুড়িয়ে নিচ্ছি। এই পোড়ানো হয়ে গেছে, এবার এর খোসা ছাড়িয়ে রসুনগুলো নিয়ে নেব। এটা সিদ্ধও হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে মাখবো। লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, খুবই গরম। আলুটা একটু মেখে নিই গরম গরম অবস্থাতেই, নালে পরে গুটলি পেকে যায়। এবার সামান্য পরিমাণে একটু লবণ দেব। মাছে যেহেতু লবণ মাখানো ছিল, ওই জন্য এই লবণটা অল্প করে দিলাম। এই লঙ্কাটা খুব ভালো মাখা হয় লবণ দিলে। তো মাখা হয়ে গেছে। এবার আমি দেব একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেব সামান্য একটু তেল। তেলের ব্যবহার পরে হবে, কিন্তু আমি এইভাবেই মাখিয়ে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এতে মানে এর টেস্ট দারুণ হয়। সবকিছু একেবারে নিয়ে মেখে নিলেও হয়, কিন্তু এই রসুনটা একটু গরম ছিল, ওই জন্য আগে লঙ্কাটা মেখে নিলাম, তারপরে এই রসুনটা হাত দিয়ে চেপে চেপে এটাও মেখে নেব। আর এই রসুনের এক এক বাইট মুখে পড়বে আর দুর্দান্ত লাগবে। রসুন দিয়েও ভালো করে একটু মেখে নিলাম। এরপরে এতে মেশানো বাকি আছে এখনো, যে পেঁয়াজ আর টমেটো ভেজে রেখেছিলাম বা রোস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম।
এতে কালারটা যেমন ভালো লাগবে আর পেঁয়াজ একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, খেতে দুর্ধর্ষ হয়। এতেও সামান্য লবণ ব্যবহার করলাম, কারণ টমেটো পেঁয়াজের পরিমাণে আমি অল্প অল্প করেই লবণ ব্যবহার করছি, একেবারে দিইনি, কারণ লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগে না। এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার অবশেষে আবার একটু 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে এবার ফাইনাল মেখে নেব। এটা বেশ গরম, তো ওই জন্য আমি একেবারে মাখতে পারিনি, সময় নিয়ে এটাকে মেখেছি। এই তুলে নিলাম, দেখুন 1 ডালা। এবার আমি সাদা ভাত নিয়েছি, সাদা ভাতের সাথে তো দারুণ জমে যাবে। তো কেমন লাগলো আমার এই রুই মাছের ভর্তা, আর সাথে যদি থাকে একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, তাহলে তো কথাই নেই। তো যদি আমার এই রুই মাছের ভর্তা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। তো আজ আসি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।